আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামম কিচেনে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের রেসিপি। তো রেসিপিটা করার জন্য আমি 6 পিস ডিম নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমার ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিব। জ্বালিয়ে আমি একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো হচ্ছে পোলট্রির ডিম, আর এইটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো ভালো করে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমের খোসাটাকে এবারে ছাড়িয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিই। সব তো আমার ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি ডিমগুলোকে এখন পিস করে কেটে নেব। তো ডিমের পিসগুলো করা হয়ে গেছে। এখন আমি রেসিপিটা শুরু করে নিই। তার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। তো গ্যাসের মধ্যে দিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ততক্ষণ গরম হয়ে যাক। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, দুটো লবঙ্গ, 2 পিস দালচিনি, দুটো এলাইচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। গরম মশলাগুলো একটু ভাজা করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের তেলের মধ্যেই আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। তেলের মধ্যে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতা কুচিটাকে দিয়ে দেব। দিয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি। আমার এখন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কারি মশলাটাকে দিয়ে দেব। যেহেতু আমি ডিমের কারি বানাচ্ছি, তার জন্য কারি মশলা দেওয়া জরুরি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আমার কারি মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমটাকে আমি খুব সাবধানের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু ডিমগুলো আমি কেটে পিস করে নিয়েছি, ডিমের কুসুমগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি মশলা কারিটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, দেখলেন তো আমি কত কম সময়ে বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটা বানিয়ে নিতে পারছি। কত সুন্দর রেসিপি। আপনারাও এইরকম রেসিপি বানাতে পারবেন কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত ও রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে মনে করে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।